হ্যালো গাইস, ঝটপট একটু জয়েন হয়ে যাও। হ্যাঁ, এই আমার এই আওয়াজটা শুনে মনের কথা মনে পড়ে। যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। ঘুড়ি ওড়াতে পারবে না ভাই, লাটাই আমার হাতে, ঠিক আছে? ওপরে ছেলেগুলো হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে। আজকে তো বিশ্বকর্মা পুজো, বোধহয় রান্না পুজো না কি বলে, আমি কখনো খাইনি, বলতে পারবো না। আমাদের এখানে গান চলছে, আমি জানি না গান চললে তো প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই, গান চললেও আমি আমার লাইফ চালিয়ে যাব। কেমন আছো সবাই বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। জীবন তো একটাই, ভালো তো থাকতে হবে। দিদিভাই কেমন আছো? ভালো আছি। কেমন আছো? ভালো আছি। দেখো আমি কিন্তু কালকে বকখালি থেকে ঘুরে চলে এলাম, পুরো হাতে ট্যান পড়ে গেছে, বাট আমাদের বাড়ির জল এতটাই ভালো, সেই জন্য আমি আবার পরিষ্কার হয়ে গেছি। সত্যি কথা বলতে রাশিয়ান ভাবির একটু চকচকে ভাব আছে না? আমি একটু ভালোবাসি পড়তে, সবাই যদি আমার মতো করে ভালোবাসতো তাহলে তো হয়েই যেত, তাই না বলো? আমার এখন নাটক করতে খুব ভালো লাগে, নাটকই জীবন, না অভিনয় করেই কাটিয়ে দিতে চাই সারাটা জীবন আমি, বুঝতে পেরেছ? আমাকে সবাই রাগায়, আমি এবার সবাইকে রাগাবো। আমাকে ভুলভাল কমেন্ট করে, আমাকে উল্টোপাল্টা কমেন্ট করে উল্টোপাল্টা কিছু বলে, সেজন্য আমিও সবাইকেই রাগাবো। বিগ ফ্যান, থ্যাংক ইউ। ওটা আমার ডিকশনারিতে পড়ে না, সব নাটক করা নি। যাই হোক, বাদ দাও। যে একটা কথা বলবো, একটা কথা নয় দুটো কথা বলো। ইউ আর ফাইন, থ্যাংক ইউ। বাড়িতে কারেন্ট আমাদের বাড়িতে নেই, বাট বাইরে সারা জীবনই আমার শরীরের বয়স অনেক বেশি, কি করা যাবে বলো? কেমন আছো? কই লাটাই তো আমার হাতে, লাটাই আমার হাতে, চলে আসো। ঘুড়ি ওড়াতে পারবে না যতক্ষণ না আমার থেকে লাটাই নিয়ে যাবে। আমার থেকে লাটাই নিয়ে গেলে তাহলে কিন্তু খুব ভালো ঘুড়ি ওড়াতে পারবে। তো তোমাদের এখানে জিনিস দেখাই, আমি কিন্তু ঠোঁটটা একটু প্রমিনেন্ট করেছি, আর ঠোঁটটা একটু উর্ফির মতো মোটা করেছি, কিন্তু বেশ ভালোই লাগছে। ভয় পাচ্ছিলাম প্রথমে, তারপরে করার পর মনে হলো যে না, লুকটাই চেঞ্জ হয়ে গেল, বেশ আলাদাই ভাইবস। তুই কি করছো? এই তো বসে আছি, এই দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে কথা বলছি লাইভে। সবাই একটু লাইভটা শেয়ার করে দিও, আর সবাই লাইভে একটু জয়েন হও, তোমাদের সাথে কথা বলবো আজকে। কথাটা হচ্ছে যে শপিং তো প্রায় অলমোস্ট প্রত্যেকেরই কমপ্লিট, আমারও কমপ্লিট, আমার এখনো জুতোটা কেনা হয়নি। তো দেবজি আজকে সকালবেলা উঠেই দেখছে মিন্ত্রাতে অফার দিচ্ছে, 5 মিনিটের মধ্যে ডেলিভারি আসবে। তো 5 মিনিটের মধ্যে ডেলিভারি বলতে ওই পুমার জুতোটা অর্ডার করেছে, এই যে 4,999 টাকা দাম ছিল, তার মধ্যে দাম নিয়েছে ডিসকাউন্ট দিয়ে 1600 টাকা। ইভেন তোমরা যারা যারা কিনতে চাও, ও তার মধ্যে জিন্স, 3টে জিন্স, তারপর শু মানে বুট, এগুলো সব অর্ডার করেছে, চলে এসেছে এবং খুব পারফেক্ট এসছে। একটু হয়তো ফিটিংস করতে হবে, ঠিক আছে? তো আমাকে বলো কিরকম লাগছে। আমি কিন্তু সবসময় এরকম মজে থাকি, সত্যি কথা বলতে আমার মধ্যে কখনো টায়ার্ডটা ব্যাপারটা নেই, আমি খুব এনার্জেটিক একটা মানুষ। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বৌদি কেমন আছেন? আমি নতুন লাইফে থাক, থ্যাংক ইউ। আমি মানুষটাই তো খুব বড়, আমার কি আর বয়স কম? নাইস, থ্যাংক ইউ। পুজোতে দেখা হলে কিন্তু দূর থেকে নয়, সামনে এসে হাই হ্যালো করবে, এটাই আমি চাই। দূর থেকে আলাদাই আলাদাই ভাইবস। আমি গরিবের রাশিয়ান ভাবি হতে পারি, গরিব হতে পারি, বাট মানুষ আমাকে এত ভালোবাসে, কিছু বলার নেই। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কোথায় আছো তাহলে তুমি এখন? আমি আছি আমার বাড়ির ওয়ালের এক ধারে, যেখানে আমি সবসময় দাঁড়িয়ে থাকি, সবসময় কথা বলি। তো দিস ইজ মাই আউটফিট। তো এবার আমাকে একটা কথা বলো, আমার বিকিনি শ্যুটটা কিরকম লাগলো? মানে আমি এত বোল্ডে একটা ফটো তোলার আমার খুব ইচ্ছে ছিল, তো মিমিকে দেখে আমি ইন্সপায়ার হয়ে গেলাম যে ফটোটা আমাকে তুলতে হবে। বাট হ্যাঁ, কপি আমাকে সবাই করতে পারবে, বাট আমার কনফিডেন্সকে কপি করা এত সহজ নয়, কোনো মানুষই সেটা পারে না। তো এই হলো ব্যাপার। আমি নিজেকে গ্রুম করতে ভালোবাসি, আর নিজেকে আমি গ্রুম করে এগিয়ে নিয়ে যেতে চাই। ওই রাস্তাঘাটে সমালোচনা ভাই আমি পছন্দ করি না, ঠিক আছে? ওই তোমাকে কি যে লাগছে কি বলো, খুব সুন্দর, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অষ্টমীর যেহেতু শাড়ি, তাই ব্লাউজটা একটু আলাদাই হওয়ার কথা,
তো আমি জানি না, এখন আমি কোথাও বানাতে পারছি না, বাট চেষ্টা করছি আমার মতো করে সেটাকে রেডি করার। কেমন আছো? ভালো আছি। আমি প্যান্ডেল হপিং খুব কম করি, কেন জানি না, আমার এত ভিড় হয় না, আমি মানে আমার খুব কষ্ট হয় সত্যি কথা বলতে। আমি দেখি হচ্ছে ভোর 4টে, কারণ আমি পাপ থেকে যখন বেরোই তারপর আমি 4টে-5টার দিকে ঠাকুর দেখে চলে আসি। 2 দিন পর কি না গো, ওইটা আমার জন্য না, ওটা হচ্ছে অন্য কালচার মানুষদের জন্য, আমার জন্য না গো, সরি। বাবা ওদি কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো সেটা বলো। আমি বিন্দাস আছি, বিন্দাস থাকতে হবে আর নিজেকে নিজের মতো এগিয়ে নিয়ে যেতে হবে। খুব এক্সাইটেড আসলে, আমার মিষ্টি রানী একটা গান আসছে তো সেটা নিয়ে খুবই এক্সাইটেড। আমি টুকটুক করে রোজই একটা করে ফুটেজ দেখছি, কারণ এডিট চলছে এখন, যেহেতু 5 মিনিটের একটা গান, আশা করি তোমরা আমাকে ভালো দেবে। আমার ফ্যামিলিতে বলতে পারো আমি আছি, আর আমার মা বাবা দিদি আছেন। আমি আমার মতো পার্সোনালি থাকি আর তারা তাদের মতো থাকে, এটা হচ্ছে আমার ইয়ে। খুব সুন্দর লাগছে দিদিভাই, থ্যাংক ইউ। সন্ধ্যা দে, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর সেন্ডিং মি লাভলি স্টার। ঠিক আছে, হ্যালো হ্যালো বলো, শুনছি। পুজোর শপিং কমপ্লিট হয়ে গেল? হ্যাঁ, পুজোর শপিং কমপ্লিট হয়ে গেল অলমোস্ট, কারণ আমি যেই অ্যাপস থেকে ড্রেস কিনি সেই অ্যাপসেই আসে হচ্ছে 13 থেকে 14 দিন টাইম লাগে আসতে। এছাড়াও আমার ভীষণ ফেভারিট একটা স্প্ল্যানেডে একটা দাদা আছে যেখানে সব ট্রান্সপোর্টেড মাল আসে, তো সেখান থেকেও আমি 2টো ড্রেস কিনেছি। মোটামুটি আমি ড্রেস কিনবো না করে 7 থেকে 8খানা ড্রেস হয়েছে। আমি জানি না কোন দিন কোনটা পরবো। তো অষ্টমীতে শাড়ি ম্যান্ডেটারি, কারণ দেবজিৎ অলরেডি একটা পাঞ্জাবি কিনে নিয়েছে, তো সেই জন্য। অনেক অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। রোস্টাররা যারা আমাকে রোস্ট করছো তাদেরকে বলছি, ভুলভাল ভাষায় যে কথাগুলো বলছো না, আমি কিন্তু তোমার বাড়িতে যাই না বা বসি না বা উঠি না। সো প্লিজ তুমি কিন্তু আমার ভিডিওটাই তো মার্কেটে চালাচ্ছ, তো একটু বুঝে শুনে বাবা প্লিজ। এরপরে কিন্তু গিফট পাওয়ার পর কিন্তু আর কিছু বলতে পারবে না, অলরেডি এখনো অব্দি অনেকে গিফট পেয়ে গেছে, তো তুমি চেয়েও না যে পুজোর আগে তুমিও কিছু গিফট পাও, ঠিক আছে? দিদি ভাই ধারের ভিডিওটা আমার খুব পছন্দ লেগেছে। সমুদ্র ধারের ভিডিও আরো আছে যেগুলো আমি পোস্ট করব একটু আলাদাই, ঠিক আছে? তো শুট করেছি নিশ্চয়ই, ভিডিও কেন করব না, ভিডিওটা করার জন্যই মেন ভিডিও করেছি, ফটোও তুলেছি। ফটোটা আমার খুব অনেকদিন ধরে মনে ছিল যাবো, তো ফাইনালি গিয়ে আমি জাস্ট ওই ফটোটা তোলার জন্যই আমার ওখানে যাওয়া। সত্যি তুমি কিউট, থ্যাংক ইউ। হাই রাশিয়ান ভাবি, হ্যাঁ বলো। আমার বাড়ির পাশে একটা ভোজপুরি গান চলে, মানে একটা ঝাঁকানাকা গান চলছে, মনে হচ্ছে আমি নাচি। কেমন আছো? ভালো আছি। অ্যাকচুয়ালি আমার রাশিয়ান ভাবে কন্টেন্ট মানে হচ্ছে যে ওটা জাস্ট ফর একটা কন্টেন্ট, আমি কিন্তু অ্যাকচুয়ালি রাশিয়ান ভাবি নই, ঠিক আছে? আমি তোমাদের কথাটা ক্লিয়ার করে দিই। আমাকে ভালোবেসে অনেকে সোনা মনা পুচু এরকম অনেকেই বলে, বাট বিশ্বাস করো রাশিয়ান ভাবিটা আমাকে ভালোবেসেই দেবজিৎ সবসময় ডাকে, কারণ আমি তার সম্পত্তি, আমি বারোয়ারি সম্পত্তি নয়। সেই জন্য আমাকেও ভালোবেসে রাশিয়ান ভাবি ডাকে, আর রাশিয়ান ভাবি এখন ফেমাস। তুমি কি ডায়েট করো গো? না গো, আমি ডায়েট করি না, আমি সবকিছুই খাওয়া দাওয়া করি, কিন্তু খুব লিমিটেড। মানে আমি তোমাদেরকে এমনও বলছি, আমি যখন ইভেন্টে যাই, যখন ইভেন্টে আমাদেরকে অনেক কিছু স্পন্সর করা হয়, সেটা তুমি খাবার বলো বা ড্রিঙ্কস বলো, অ্যালকোহল বলো, সবই স্পন্সর করা হয়, সেইটাও আমি যেন 1 থেকে 2-এর বেশি খাই না, কারণ ফ্রিতে পেয়েছি বলে আমি একদম উদরে খাবো ওটা আমার নেই। আমি নিজেকে খুব মেনটেন করি। এখন তো যত দিন আমাকে অনেকে বলে তুমি দিদি অনেক রোগা হয়ে গেছো, অনেক রোগা লাগে তোমাকে, বাট বিশ্বাস করো আমি রোগাই ভালো আছি। আর যারা আমাকে অনেকেই বলে তোমার বয়স হচ্ছে, হ্যাঁ বিশ্বাস করো আমার বয়স হচ্ছে, তুমি দুধ পিতা বাচ্চা নও যে বিছানায় শুয়ে থাকো। তুমিও এসছো আমাকে কমেন্ট করছো, তুমিও যথেষ্ট বাট ডিমোটিভেট করার লোকের অভাব নেই। টাকা বুঝে রাখো, আর ঘুড়ি ওড়াতে হবে না। এই কন্টেন্টও 2 দিন পর কপি হয়ে যাবে। আমাকে দেখার জন্য কিছু বস্তিকা লোক ইধার আয়া হে, ঠিক আছে, যে আমাকে দেখছে, যে আমাকে কমেন্ট করছে। সো প্লিজ তুমি এখান থেকে এক্সিট হতে পারো। আমি ঘাটাল থেকে বলছি। আচ্ছা ভাবি বলো। তুমি কেন গিফট দিচ্ছ? বোনাস দাও। হ্যাঁ গিফট বোনাস দুটোই পেয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো?
দিদিভাই তুমি আমার কমেন্ট পড়ছো না, কি ব্যাপার দিদিভাই? আমি তোমার খুব বড় ফ্যান, থ্যাংক ইউ, রিয়েলি নাইস, সো বিউটিফুল। অ্যাকচুয়ালি কি বলতো, ভালোকে ভালো কেউ বলতে পারে না, মানে যদি আমাকে ভালোও লাগে কারোর ওইটুকু ধক নেই বলার যে সত্যিই ভালো লাগছে। ইভেন সবসময় কতক্ষণ ওকে ডিমোটিভেট বলবো, ডিমোটিভেট কথা বলবো, কি করে তাকে আমি এমন কিছু একটা বলবো সে রেগে যাবে। আমি রাগনেওয়ালা মেয়ে নেই হেগে, আমি এত রাগি না চট করে, আর আমি রাখতে চাইও না। আমি খুব সাধারণ, আমার খুব সফট পার্সোনালিটি। আমি যে যতটুকু করি ততটুকুতেই ব্যাপারটা हटके जाए। ताले भालो किछु करले ताले की होबे, ताई ना? तो कौन सा है? नहीं नहीं, हम तो किसी के एंगल से रशियन नहीं है, जस्ट फॉर वो मेरा कंटेंट है। ओके, की करबो बोलो? पूरा ही सेक्सी, थैंक यू। তো এই হলো ব্যাপার। আমি যেহেতু আমার বাড়িতে কারেন্ট নেই সেই জন্য আমি ভাবলাম এতক্ষণ বসে বসে কি করবো। আমি বললাম না যখন আমি যে টাইমটা ফাঁকা পাই সেই টাইমটা আমি তোমাদের সাথে লাইভে কথা বলার জন্য আসি। এটাই হলো ব্যাপার। আমি আমি বন্ধু কেমন আছো? আমি ভালো আছি। লাল লাল লাগতেছে আমাকে, সেই জন্য আসলে আলোটা কম না, সেই জন্য। দেখো আমাকে খারাপ কমেন্ট কারা করে জানো? কিছু ফেক আইডি, যারা জানে জিনিসটা ভালো, মানুষটাও ভালো, ভালোও লাগছে, কিন্তু তাকে ডিমোটিভেট করবো। এই যেরকম তুমিও কষ্ট করে আমাকে এই কমেন্টটা করলে, তোমারও কোথাও মনে হয়েছে যে আমি এই কমেন্টটা করি, তাতে যদি আমার কমেন্টটা সে দেখে, সে যদি রিপ্লাই দেয়, এটাই তাদের মোটিভ, আর কিছুই না। তোমাকে দেখে অনেকে জেলাস ফিল করে কেন গো? সেটা আমি কি করে বলবো বলো? আমি তো আর সবার মতো নই, আমি খুব নিজের মতো, আমি নিজের মতো করে চলি, নিজের মতো করে চলাফেরা করার চেষ্টা করি, আর যা করি নিজের দমে করি, দ্যাটস ইট। এইটুকুই আমি জানি, আর এর থেকে বেশি কিছু না। এই জন্য আমি বলেছি যে ফেক আইডি গুলোকে বেশি রেসপন্স করার দরকার নেই। ওরা এরকমই কিছু কিছু কমেন্ট করে, তারা চায় যে আমরা তাদেরকে রিপ্লাই দিই, কিন্তু আমি সবসময় চাই যে আমাকে যারা খারাপ কমেন্ট করুক, খারাপ বলুক, ভালো বলুক, সবাই আমার ফ্যামিলি, তারা তো আমাকে দেখছে, আমি জানি কষ্ট হয়, সবাই ভালো থাকুক, ব্যাস। আমি কিন্তু লাইভে এসে যা বকবক করি, কিছু কিছু পাবলিক তারা এতটাও বকবক করে না আমি যা বকবক করি। তোমাদেরকে সবসময় এন্টারটেইন করার জন্য আমি দেখো এত এনার্জি নিয়ে দাঁড়িয়ে আছি। কি হাসবো? আমার লিপস্টিক শেড, আমার এই লিপস্টিকটা এত সুন্দর না, অনেকেই জিজ্ঞেস করে লিপস্টিকটা, ও লিপস্টিকটা তো ওখানে দেখে এলাম। লিপস্টিক শেডটা আগেও বলেছি, এখন আর মনে নেই। সুন্দর দেখতে তোমাকে, থ্যাংক ইউ। করছে একটা ক্রিয়েটর আমাকে ফোন করছে এখন, তো ফোনটা আমি এখন তুলবো না। দেখো আমার তেলটা ফলস নাকি? গোলাপ ফুলের ভালোবাসা। এত ঘামছো কেন? আর ভালোবাসা অবিরাম, সবাইকে অনেক ভালোবাসা, পুজো সবাই ভালো কাটাও। লিপ শেডটা কিসের? লিপ শেড অনেকেই বলতো ফিল্টার লাগিয়ে কেন লাইভে আসো, এখন তো ফেসবুকে ফিল্টারই নেই, তো সেই জন্য আমি নর্মাল লুকে এসছি। আমি জানি না কার কাছে কিরকম, আমি মেকআপ ছাড়াও তোমাকে সুন্দর লাগে, থ্যাংক ইউ। আমি মেকআপ দিই না খুব, আমি ব্লাশার দিতে ভীষণ ভালোবাসি, আর আইব্রো দিতে ভালোবাসি, মাস্কারা, এই চারটে মেকআপ দিলেই আমি কমপ্লিট করে দেবো আমার মেকআপ। দেখা হবে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়া স্টেশন, বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ। এবার আমি, হ্যাঁ আমার তিল আছে, দুটো তিল আছে। তো আমার যেসব ফেক আইডি আছে তাদেরকে আমি অ্যালার্ট করছি, আমার ভিডিওগুলো তুলো না। এই যে আমি লাইভটা করছি, লাইভটাও বসে বসে সে ডাউনলোড করছে, করে পোস্ট করে দিচ্ছ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। প্লিজ করো না, আমাকে ভাইরাল করানোর দরকার নেই, আমি অলরেডি আমার জায়গায় ঠিক আছি। সো প্লিজ, আমি চাই না, আমি যেরকম আছি ভালো আছি, ঠিক আছে? চলো টাটা, যাই এবার। হ্যাঁ অনেক হয়ে গেছে, অনেক কথা বলেছি, এবার আমি যাই। এবার আমি একটু খাওয়া দাওয়া করবো, তারপর দেবজিৎ বলছিল একটু ঘুরতে নিয়ে যাবে,
বাট আমাদের ইনভিটেশন আছে, সেখানে জানি না যেতে পারবো কিনা। দ্যাটস ইট, বাই, ওকে, টাটা। তোমাকে দেখতে অসাধারণ, থ্যাংক ইউ। Why you call Russian? Just for content, just for content, otherwise no reason, okay? কন্টেন্টকে কন্টেন্টের মতো নাও। মাংস ভাতও যেরকম কন্টেন্ট, সেটাই যদি মাংস ভাত থেকে মাংস ভাত হতে পারে, সেরকম একটা ইন্ডিয়া থেকে রাশিয়ানের একটা কন্টেন্ট করা যেতেই পারে, ওকে? তুমি কি দুর্গাসাদ? না না ভাই, নমস্কার, এসবে আমি নেই, ঠিক আছে, টাটা।